আমার বড় বোনের বিয়ে। আজ ছেলেপক্ষ বাসায় এসেছিল বিয়ের বাজার সদাই দিতে। কাল যেহেতু অনুষ্ঠান, দুই পরিবার একসাথে বসে অনেক মজা করলাম, কথাপাতি বললাম। রাত যখন 11টা বাজে ওনারা বিদেয় হলেন। আমরাও ফ্রেশ হয়ে ডিনার করে আত্মীয় স্বজন একসাথে বসলাম। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। সবাই এক রুমে গাদাগাদি করে বসে সেই গল্প, হাসি, আড্ডা। এরপর ছেলেপক্ষের দেওয়া বাজার সদাই, কাপড় চোপড় একে একে দেখছিলাম, আর সাথে নানি দাদিদের অতীতের বিয়ের গল্প। পরিবেশ তো জমে ক্ষীর। আমার আবার খুব মিষ্টি পছন্দ, তাই ভাবলাম কটা মিষ্টি খেয়ে আসি। রুম থেকে বের হতেই দেখলাম আমার বাসার কাজের খালা পর্দার ওপারে দাঁড়িয়ে। কেন জানি না, খালাকে দেখেই আমি হঠাৎ থমকে গেলাম। পাশেই মেন গেটটা খোলা, হুড় করে ঠান্ডা বাতাস আমার গা শীতল করে দিল। সবাই রুমের ভেতর আর উনি পর্দার পেছনে। যদিও হাতের দূরত্ব, কিন্তু পর্দার এপাশ আর ওপাশ সম্পূর্ণ দুইটা আলাদা পৃথিবী। কঠিন এক বাস্তবতা আমার চোখের সামনে দৃশ্যমান। এক মুহূর্তে আমার চোখে পানি চলে আসলো। জানি না উনি কি ভাবছিলেন। হয়তো কল্পনা করছিলেন নিজের পরিবারকে, হয়তো ভাবছিলেন নিজের মেয়ের বিয়েটাও এমন গুছিয়ে দিতে পারবে কিনা, হয়তো ভাবছিলেন উনি যদি আরেকটু ভালোভাবে নিজের পরিবারকে চালিয়ে নিতে পারতেন। আসলে আমি জানি না আমার কাজের খালা কি ভাবছিলেন। সব খালারাই কি ভাবেন। যদিও আমরা খালাকে অনেক ভালোবাসি, উনি অনুষ্ঠানের কারণে 2 দিন আমাদের বাড়িতেই আছেন। বাসায় অনেক লোক থাকার কারণে উনি, আম্মু, খালামণি, বোন সবাই এক রুমে ঘুমায়। খালাও অনেক মজা করে আমাদের সাথে। আর আমার বোনের বিয়ে, অবশ্যই ছেলেপক্ষের চেতনাও আমাদের মতোই হবে, এটাই কাম্য। আর সেটাই হয়েছে। সবার পোশাকের সাথে ওনারা মনে করে আমাদের খালার জন্য সুন্দর একটা শাড়ি দিয়েছে। শাড়ির ছবিটা কমেন্টে দিয়ে দিলাম। আমাদের খালাকে আমরা যথাসাধ্য সম্মান ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করি, কিন্তু পৃথিবীর আর সব খালা